গল্পের নাম পলাশ ফুলের প্রতিশ্রুতি। সাজু একটি ছোট গ্রামে থাকে, যার চারপাশে ধানক্ষেত, বিল আর নদী। সে ছিল একদম সাধারণ ঘরের ছেলে। সকালে স্কুল, বিকেলে মাঠে খেলা, আর রাতে বাবার সাথে ক্ষেতের কাজের গল্প। একদিন স্কুলে নতুন একজন ছাত্রী আসে। মেয়েটির নাম ছিল মায়া। শহর থেকে গ্রামের স্কুলে বদলি হয়ে এসেছে। প্রথম দিন থেকেই সে অন্যরকম, চুপচাপ, বইয়ের মধ্যে ডুবে থাকে। সাজুর কৌতূহল বাড়তে থাকে। ধীরে ধীরে সাজু তার সাথে বন্ধুত্ব গড়ে তোলে। মায়া প্রথমে কথা কম বললেও সাজুর সহজ সরল মন তাকে টানতে থাকে। ছেলেটির চোখে স্বপ্ন, আর মনটা পলাশ ফুলের মতো সরল। একদিন সাজু তাকে নিয়ে যায় নদীর ধারে, যেখানে পলাশ গাছের নিচে বসে সে বলে, মায়া, এই গাছটার মতোই আমি সবসময় তোমার পাশে থাকতে চাই। মায়া কিছু বলে না, শুধু একটা পলাশ ফুল সাজুর হাতে দেয়। তাদের ভালোবাসা গোপন ছিল না, গ্রামের সবাই জানতো। কিন্তু শহরের মায়ার পরিবার এই সম্পর্ক মানতে চায়নি। তারা মায়াকে শহরে নিয়ে যেতে চায়। শেষ দিন, মায়া চলে যাওয়ার আগে আবার পলাশ গাছের নিচে আসে। সাজু বলে, তুমি গেলে আমি থাকবো পলাশ গাছের নিচে, যতদিন না তুমি ফিরে আসো। মায়া বলেছিল, যদি সত্যি ভালোবাসো, তাহলে পলাশ ফুল আবার ফুটবে আমাদের জন্য। বছর গড়ায়। শহরে গিয়ে মায়া পড়ালেখা শেষ করে। আর এক বসন্তে সে ফিরে আসে, হাতে পলাশ ফুল নিয়ে। সাজু এখন গ্রামের স্কুলের শিক্ষক, আর পলাশ গাছ এখনো তাদের সাক্ষী। ড্যাশ ড্যাশ ড্যাশ। একদিন সকালে মা তার ছেলে রিহানকে ডাকলেন। রিহান, শুনছো, রমজান মাস চলে এসেছে, রোজা রাখবি না? রিহান চোখ কচলাতে কচলাতে বলল, রোজা তো অনেক কঠিন মা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু খেতে পারি না। মা হেসে বললেন, কঠিন হলেও রমজান আমাদের জন্য আল্লাহর এক বড় রহমতের মাস। ছোটবেলায় আমিও এমন ভাবতাম, কিন্তু তোমাকে একটি গল্প বলি। অনেক বছর আগে এক ছোট্ট ছেলে ছিল, নাম তার হাসান। সে প্রথমবার রোজা রাখবে বলে খুব উত্তেজিত। সকালবেলা সে সেহরি খেয়ে নিয়েছিল, কিন্তু দুপুরের পর তার খুব পিপাসা পেয়েছিল। তখন সে মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি একটু পানি খেয়ে নিই। মা বললেন, তুমি পারো, তবে যদি আল্লাহর জন্য একটু ধৈর্য ধরো, তাহলে আল্লাহ তোমার রোজা কবুল করবেন আর অনেক নেকি দিবেন। হাসান একটু চুপ করলো, তারপর বলল, আচ্ছা মা, আমি চেষ্টা করব। সন্ধ্যার আজান হওয়ার সাথে সাথেই সে খেজুর আর পানি দিয়ে ইফতার করলো। তখন তার মনে হলো সে যেন পৃথিবীর সবচেয়ে আনন্দিত মানুষ। রিহান, রোজা শুধু খাওয়া বন্ধ রাখার নাম নয়, এটা ধৈর্য, নিয়ন্ত্রণ ও ভালো কাজ করার প্রশিক্ষণ, বললেন মা। রিহান একটু ভাবলো, তারপর বলল, মা, আমি কাল রোজা রাখবো। আমি চাই আল্লাহ আমাকে খুশি হন। মা খুশি হয়ে বললেন, তাই তো, রমজান আমাদের আত্মা পরিশুদ্ধ করার এক সুন্দর সময়।